এই সময় একটু খুরা রোগের প্রাদুর্ভাব বেশি, ল্যাম্পি রোগের প্রাদুর্ভাব বেশি, যার কারণে একটু যাচাই বাছাই করে প্রতিটা হাটে আমরা চেষ্টা করে দেখবো, যদি ভালো গরু পাই আমরা অবশ্যই উঠাবো। আচ্ছা, আপনার এইগুলো তো মনে হয় আপনার হলো ভুসি ইয়েতে না দিয়ে আমরা ওটা ভুট্টা, গম এইগুলো ব্যবহার করে আমরা ভাঙ্গাই নিয়ে আসে একই জায়গায় মিক্সড করি, পরে এই গরুগুলোকে খাওয়াই দিই। আচ্ছা, আপনার আপনার কাছে যা শুনলাম আপনি খাবার মিক্স করে এদেরকে খাওয়াচ্ছেন। হ্যাঁ। তো হচ্ছে আপনার কাছে এই হাড্ডিসার গরু মোটাতাজাকরণ সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনবো আমি। যদি কোনো ভাই বেকার আছে বা পরিবারের অন্য একটা আয়ের খাতের জন্য যদি এরকম হাড্ডিসার গরু মোটাতাজাকরণ করতে চায়, তাকে আসলে কি কি করতে হবে? তাকে আগে সর্বপ্রথম আপনার কোটি টাকা থাকতে পারে, সেটা বড় ব্যাপার না। আপনি সর্বপ্রথমে করতে হবে কি, আগে দেখতে হবে যে আমি একটা গরু নিয়ে আসাকে দেখবো। আর এখানে মূল ব্যাপারটা হলো যে একটা গরু যে আপনি নিয়ে আসবেন, আপনি যদি নিজে যদি ইয়ে না করতে পারেন, এখানে যেটাকে পায়খানা বা গোবর বলা হয়, এটা আপনি যদি হাত দিয়ে যদি না ছানতে পারেন, তাহলে আপনার জন্য গরু পালা ইম্পসিবল না। এটা তাহলে আপনার জন্য না, এটা যে করতে পারবে তারই জন্য এটা গরুটা ইম্পসিবল। আচ্ছা, আপনার ধরেন আমি একটা গরুর খামার করব, আমাকে সর্বপ্রথম কি কি করতে হচ্ছে আর কি? আপনি সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম হলো আপনাকে শেড, যদি আপনার শেড না থাকে আপনি শেডটা তৈরি করে নেবেন। আর যদি সেটাও যদি না থাকে, আপনার বাড়ির কোনায় যদি একটু জায়গা থাকে, সেই জায়গায় আপনি প্রথম অবস্থায় একটা গরু দেওয়ার সর্বপ্রথম 30-35 হাজার টাকা দিয়ে আপনাকে শুরু করবেন। এইটাতে আপনি আগে দেখবেন আপনি আসলে লাভবান কতটুকু হবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গরু খামাতে অবশ্যই লাভ আছে। আচ্ছা, আমি সবই শুনলাম। এখন ধরেন হচ্ছে আমি হাট থেকে গরু একটা কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, কিনে নিয়ে এসে সেই গরুটা আমি আপনার প্রসেসে মোটাতাজাকরণ করব। সেক্ষেত্রে আমাকে গরুটা কিনে আনার পরে থেকে মানে এই 90 দিনে আমি কি কি করবো, এটা যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, প্রথমে আপনি যখন গরুটা কিনে নেবেন, আগে আগে দেখতে হবে যে আসলে গরুটা ল্যাম্পি বা খুরে রোগ আছে নাকি, আগে দেখতে হবে। আপনি যদি 100% শিওর হন যে না গরুটা ঠিক আছে, তাহলে আপনি কিনতে পারেন। নিয়ে আসার পরে আপনি প্রথম 7 দিন পরে আপনি আগে কৃমিনাশক ট্যাবলেট বা ইনজেকশন করলেন, করার পরে আপনি 10 দিনের বেলা বা 9 দিনের বেলা আপনি ইয়ে শুরু করবেন, আপনি ক্যাটাফাস দিয়ে এটা শুরু করবেন, এটা মোটা তাজাকরণের জন্য। কিন্তু এইভাবে আপনি 90 দিনে যদি প্রজেক্ট করেন বা 70 দিনের প্রজেক্টও কিন্তু আছে, তাহলে একটু হাই বাজারে কিনতে হবে গরুটা। কিনলে আপনি 70 দিনে কিন্তু প্রজেক্ট বের করতে পারবেন। ক্যাটাফাস AD3 ইয়ে আছে, এইভাবে আপনি চালিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। আচ্ছা, মানে আপনার এই প্রসেসে 90 দিনের মধ্যে আগেও হতে পারে? হ্যাঁ হ্যাঁ, 90 দিনের আগেও হতে পারে। আচ্ছা আচ্ছা, 90 দিনের আগেও হতে পারে। আচ্ছা, অনেকে নাকি শুনি এই মোটাতাজাকরণ ক্ষেত্রে মুরগির ফিড নাকি খাওয়ায়। না, এটা ভুল কথা। আসলে মুরগির ফিড অনেকে খাওয়ায়, কিন্তু আমি খাওয়াই না। আছে ফিড আছে, কিন্তু এটা আসলে খাওয়াটা আমরা যেটা মনে করি ন্যাচারালি, এটা ঠিক না। আচ্ছা, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আর আপনার খামারটা অনেক নিরিবিলি এবং হচ্ছে ঠান্ডা জায়গায় হ্যাঁ, আছে। ঠান্ডা জায়গায়। তো এরকম একটা শেড করতে আনুমানিক কত টাকা খরচ? আমার এটা প্রায় 3-3.5 লক্ষ টাকার মতো খরচা আছে। 3 লক্ষ থেকে সাড়ে 3.5 লক্ষ। 3 লাখ টাকা খরচ হয়েছে আর কি। আর ফ্যানের ব্যবস্থাও তো আছে। হ্যাঁ, ফ্যানের ব্যবস্থা আছে। তো সেলিম ভাইয়ের খামারের অগ্রগতি হোক, এই দোয়া এবং প্রত্যাশা করতেছি। আর আপনারা যারা নতুন খামার করতে আগ্রহী, তারা অবশ্যই সেলিম ভাইয়ের কথাগুলো মনে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।